হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এরকম একটা লোগো যদি আপনি বানাতে চান তাহলে আমার ভিডিওটি আপনার জন্য। শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এরকম একটা লোগো বানানোর জন্য আপনার দামি কম্পিউটার বা দামি ফোনের প্রয়োজন নেই। আপনার হাতের ফোন থেকেই আপনি বানাতে পারবেন। এরকম একটা লোগো বানানোর জন্য আপনি পিক্সেলল্যাব অ্যাপটি প্রয়োজন হবে। পিক্সেলল্যাব অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এখান থেকে ক্যান্সেল দিয়ে দেবেন, তারপর নিউ টেক্সট এটাকে ডিলিট করে দিবেন, তারপর ওকে দিবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর শিফটে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপরে বৃত্ত নেবেন, দিয়ে দেবেন। তোমার বৃত্ত দুইটা প্রয়োজন, আর একটা আপনি কপি করে নেবেন এখান থেকে, যে কপি, এই যে দুইটা হয়ে গেল। তারপর প্রথম যেটা নিয়েছেন এটা কালার আপনি কালো করে দিবেন, তো তার জন্য কালারে যাবেন, যে কালার, তারপর এনাবেল করে দিবেন, তারপর এই যে কালো নেবেন, তারপর টিক দিয়ে দিবেন, তারপর এখানে ঠিকভাবে বসাই দিবেন। তো আপনি যে অংশটুকু রাখতে চাচ্ছেন সেই অংশটুকু আপনি কালো করে দিবেন, আর যেই অংশটুকু আপনি কেটে ফেলবেন সেই অংশটুকু আপনার সাদা করে নিতে হবে। তো তারপর আপনি অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর টিক দিয়ে দেবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর ওকে দিয়ে দেবেন। দেখেন দুইটা অ্যাড হয়ে গেছে। তো কেটে ফেলার জন্য এখানে নিচে যাবেন, ইরোডস কালারে ক্লিক করবেন, তারপরে এনাবেল করে দিবেন। এখানে এনাবেল করে দেওয়ার সাথে সাথে সাদা অংশটুকু কেটে গেছে, তারপর টিক দিয়ে দিবেন। তারপর পাতা ডিজাইন করতে হবে, তার জন্য আপনি আরেকটা শিফট নিতে হবে, টিকে ক্লিক করে দিবেন। তো কাজ করার সুবিধার্থে নিচেরটা লক করে দিতে পারেন। তো লক করে দেওয়ার জন্য এখানে লক দিয়ে দেবেন, নিচেরটা নড়াচড়া করবে না। তারপরে এখানে যাবেন, যে মাস্ক এটা নেবেন, তারপরে এটা দেখেন ধরে নাড়াচাড়ানো যায়, তারপরে এটার উপরে নিয়ে যাবেন, আপনার মাপ মতন আপনি রাখবেন। এনাবেল করে দিবেন। দেখেন মাঝখানের অংশটুকু কেটে গেছে, তো আমার মাঝখানের অংশটুকু রাখতে হবে। যে ইন আছে আউট আছে, তো আউট করে দিবেন, তারপরে টিক করে দিবেন। দেখেন এখন আমার এই যে বাড়তি যে অংশটুকু আছে সেই অংশটুকু আমার কেটে ফেলতে হবে। তার জন্য এখান থেকে আরেকটা শিপস নেবেন, তারপর যেহেতু কাটতে হবে তার জন্য এটা আমার কালো প্রয়োজন, আমার এই অংশটুকু রাখতে হবে। তো এখান থেকে কালারে যাবেন, কালারে গিয়ে কালো করে দিবেন, টিক করে দিবেন, তবে এটার মাপ মতন বসাই দিবেন, তারপরে অ্যাডজাস্ট করে নেবেন এই দুইটা। ওকে, তারপরে দেখেন সাইড ধরে ঘোরানো যায়, সাইড ধরে ঘুরিয়ে নেবেন, আপনার পজিশন মতো আপনি বসাই দিবেন। তো আপনি আস্তে আস্তে কাজ করবেন, অনেক সময় নিয়ে, তাহলে অনেক সুন্দর কাজ করতে পারবেন। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি তাই আপনি সুন্দর করে করতে পারতেছি না, কারণ অল্প সময়ের ভিতরে শেষ করতে হবে। তো এরকমের বারবার একটা পাতা বানানোর জন্য অনেক সময় লস হবে, তার জন্য তাড়াতাড়ি করার জন্য এখান থেকে কপি করে নেবেন। প্রথম যে চাঁদের মতন যেটা নিয়েছিলাম ওইটা থেকে একটা কপি করে নেবেন। তো কপি করার জন্য এখানে যাবেন, তারপরে এখানে গিয়ে তারপরে এখানে যাবেন, তারপরে এই যে কপি করে নেবেন এখান থেকে, যে কপি হয়ে গেছে, এই যে কপি।
তারপরে এখান থেকে কেটে ফেলতে হবে কিছু কিছু অংশ। তার জন্য এখান থেকে একটা শিফট নেবেন, টিক দিয়ে দিবেন। যেহেতু কাটতে হবে তার জন্য সেম আগের মতন অ্যাডজাস্ট করে নেবেন। এখন সবগুলো আলাদা আলাদা আছে, দেখেন পাড়ে পাড়ে আছে সবগুলো, পাতা আলাদা আলাদা সবগুলো। এখানে সবগুলো সব অ্যাডজাস্ট করে নেব। এখানে তারপর সবগুলো টিক দিয়ে দেবেন একসাথে। যে দেখেন সব অ্যাডজাস্ট হয়ে গেছে। তো চাইলে আপনি কালার দিতে পারেন। এখন কালারে যাবেন, তারপরে এনাবেল করে দিবেন। এখান থেকে আপনি যেই কালার আপনার পছন্দ আপনি সেই কালার নিতে পারবেন। টিক দিয়ে দিবেন। ওকে, তো এবার টেক্সট দেওয়ার জন্য আপনি এই অপশনে যাবেন, এই যে এর মতো, তারপর টেক্সট, তারপরে এই যে আছে একটা আসছে নিউ টেক্সট, তারপর নিউ টেক্সট উপরে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর কেটে দিবেন। তো এর ফন্ট দিতে পারেন, চাইলে আপনি স্টাইল দিতে পারেন। তো তার জন্য ফন্টে যাবেন, এই যে ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট আছে, অনেক, আপনি যেইটা খুশি, আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তারপর ওকে দিয়ে দিবেন। চাইলে এর কালারও দিতে পারেন আপনি। তো কালার দেওয়ার জন্য আপনি কালারে যেতে হবে, এই যে কালার, তারপর টিকে ক্লিক করে দিবেন। এবার সবগুলোর আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তখন সেম আগের মতন এখানে যাবেন, এখানে টিক দিয়ে দিবেন। দেখেন সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো একটা লোগো হয়ে গেছে। তো এরপর পিএনজি আকারে সেভ করবেন, তার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, এই যে এখন দেখেন আপনি পিএনজি আকারে সেভ হয়ে যাবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু লোগোটাই শো করবে। তারপর সেভ দেবেন, সেভ দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপরে পিএনজি দেওয়াই আছে, ডিফল্ট আছে, তো আপনি কাস্টম করে নিতে পারেন, লোন করে নিতে পারেন, মিডিয়াম করে নিতে পারেন, হাই করে নিতে পারেন, ভেরি হাই করে নিতে পারেন, আলট্রা আছে, আপনি যেইটা আপনার ভালো লাগে আপনি সেটা ব্যবহার করবেন। তো আমি ভেরি হাই ব্যবহার করি। তারপর সেভ টু গ্যালারি, যেভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।